জীবন পাঠশালায় ছিটি তোলা দিয়ে যায় কুমারে রবি ঠাকুর প্রভু বিদ্যালয় আমার জীবন পাঠশালায় ছিটি তোলা দিয়ে যায় কুমারে রবি ঠাকুর প্রভু বিদ্যালয় আমার জীবন পাঠশালায় অকারেতে অযোগ হরি আকারেতে আম আদর্শলিপি ধারা পাঠ ধরে আমার নাম অকারেতে অযোগ হরি আকারেতে আম আদর্শলিপি ধারা পাঠ ধরে আমার নাম ডাক পড়ানো নামটাই আমার মনে পড়ে যায় ডাক পড়ানো নামটাই আমার মনে পড়ে যায় আমার জীবন পাঠশালায় ছিটি তোলা দিয়ে যায় কুমারে রবি ঠাকুর প্রভু বিদ্যালয় আমার জীবন পাঠশালায় আমার জীবন পাঠশালায় আমার জীবন পাঠশালায় দাদা গো হাই শিক্ষিত হয়ে 2 মাস কন্টিনিউ রাস্তায় ডন্ডি কাটতেছি চাকরি আর পাই না কি করব একদিন লোকের বাড়ি মাটি কাটতে গেছি যাওয়ার পরে বলতেছে বলে তুই এত হাই শিক্ষিত হয়ে তো লজ্জা করে তুই মাটি কাটতে আসছি দাদা গো সেই লজ্জার খাতিরে ছুট মেরে বাড়ি এসেছি বাড়ি এসে বাবার পকেটে টাকা চুরি করে নিয়ে 1 বছরের জন্য চলে গেছিলাম কামরু কামাখ্যায় সেখানে একদম রেডি হয়ে এসে এখন চিকিৎসা করতে শুরু করে দিয়েছি আচ্ছা বলো তো মানুষের কটা হাড় 206টি এখন 306 রকমের আমি রোগের চিকিৎসা করছি বাত বেদনা কমলা গন্ডগোল স্বামী স্ত্রী গন্ডগোল মাঘবাতের গন্ডগোল হাঁস মুরগির গন্ডগোল ইয়ে ঢুকেছে সই ঢুকেছে ওই ঢুকে গেছে ফেটে গেছে চেড়ে গেছে ঢিলে গেছে সব রকমের চিকিৎসা আমি করি এবং সপ্তাহে 3 দিন আমি চেম্বার করি চেম্বারগুলো কোথায় কোথায় করি শুনে নিন যার যা অসুবিধা হবে সেইখানে চলে আসবেন বাড়ি আমার 12 নম্বর থানগোড়া ওইখানে ছেলেরা সব বাস্তব ছাড়া ওই জায়গায় আমার বাড়ি 5 নম্বর মাঝের পাড়া ওইখানের মেয়েরা সব ভাতার ছাড়া ওইখানে আমি সোমবার চেম্বার করি ডায়মন্ড হারবার নূরপুর ওইখানের মেয়েরা ছেলেদের দেয় খালি কুরকুর হ্যাঁ ওইখানে আমি মঙ্গলবার করি আর লাস্ট করি কোথায় আমতলা ধর্মতলা ওইখানের মানুষেরা ভাতের বদলে খায় এত বড় বড় মোটা মোটা কোলা ওইখানে আমি রবিবার করি যার যেখানে হবে ও তোর ভাতার মরে গেছে ওটা না ওটা ওটা না তাহলে হ্যাঁ ও তুই বিছনায় পেচ্ছাপ করিস বল বল তোর বাবা রে লোক খারাপ বলবে আমি ডাক্তার লোক শরীর শরীর নাকি তা তুই শরীর বল কি হয়েছে বল সমস্যাটা বল ও তোর 5 বছর বিয়ে হয়েছে ছেলে হয় রে দাঁড়া 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 ঠিক আছে এই তোর 5 বছর বিয়ে হয়েছে তোর ছেলে হয় না এই কি বলিস তোকে একটা ঔষধ দেবো সেই ঔষধটা কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খাবি তোর বাচ্চা হবে আরে কলা 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 এই মোটা কলা তার ভিতরে ওষুধটা ঢুকিয়ে খাবি দিলে বাচ্চা হবে
কি করছো তা বুঝতে পেরেছো? ও দেখাচ্ছে আমাকে নাকি পুলিশে ধরে থানায় নাকি ঢুকে নাকি মার খাওয়াবে। ওর কথা বুঝতে পারবে না আর পুলিশ নাকি আসবে, ওই জন্য তোর কথা আমি কি আর করি না। আকাশে নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে আখির পাখির আকুলি কুলে সারা আকাশে বাতাসে ছড়িয়ে ছড়িয়ে গেছে আখির পাখির আকুলি কুলে সারা কি আমি চাই কারে বোঝা বেলা দেখে গেছে কাজে আকাজে কেন যেন হলো না বলো শোভরা জল তরঙ্গ বাজে আনমনা সাজে কেন যেন হলো না বলো শোভরা জল তরঙ্গ বাজে জল তরঙ্গ বাজে জল তরঙ্গ বাজে নুড়ো জ্বালা দেবো। হ্যাঁ রে, তোদের মুখে আমি নুড়ো জ্বালা দেবো। দিদি, আমার বর আমাকে এত ভালোবাসি, এই দুর্গা পুজোতে একে ভালো ভালো গয়না গাড়ি কিনে দিয়েছে। পাড়ার মেয়েদের সহ্য হয় না, তাই তো বলছি তোদের মুখে আমি নুড়ো জ্বালা দেবো রে। দিদি, মিথ্যা কথা বললে আমার জিভ খসে যাবে। জানো, আমার বর যদি আমার বাড়িতে থাকে না, সংসার আমার কোনো কাজ করতে হয় না। এই তো বাথরুমে জলটা থেকে এই রান্নার জল সব কিছু তুলে দেয়। ওই জন্যে পাড়ার মেয়েদের সহ্য হয় না। এই তো আমার বর আজকে বাড়িতে ছিল, বাজার থেকে খাসি মাংস এনে রান্না করে দিয়ে গেছে। ওই রান্না খাসি মাংস আমি খাবো, কিন্তু উনি যে কোন ব্যবসায় গেছে, কি যে করে আমি কিছু জানি না। আরে কি হয়েছে, তুই যাচ্ছ কেন? তোর বাবারা ছুটে এই তো পুলিশের সাইলেন্ট। নিশ্চয়ই কিছু তুমি আজ কাণ্ড ঘটিয়েছ। বিশ্বাস কর, আমি কিছু করিনি, কারুর গায়ে হাত ফাত কিচ্ছু দিইনি রে। 5 বছর সংসার করছি, আমি তোমার চিনি না। এই তো সেদিন একটা স্কুলের মেয়ে স্কুলে যাচ্ছে, রাস্তাটা খারাপ ছিল, সাইকেল নিয়ে রাস্তায় পড়ে গেছে। আর দিদি গো, কোথায় কি হাত দিয়ে তুলেছে জানি না, 50,000 টাকা জরিমানা দিয়ে তবে ওনাকে ছাড়িয়ে আনতে হয়েছে আমার। এই ওটা কি আমার দোষ? একটা মেয়ে পড়ে গেছে, তাকে কোল পাঁজা করে তুলেছি, তার পিছনে যে এত বড় ফোঁড়া, যেই কোল পাঁজা করে তুলেছি বলে বাবা গে, সেই জন্য 30,000 জরিমানা। তার জন্য কি আমার দোষ? হ্যাঁ, ওটা না গেলে আর বলবো বংশের মান সম্মান আর কিছু থাকবে না। এখন কে বল, শোনো, পুলিশ তো বাড়িতে আসছে, তোমাকে বাঁচাতে হবে। আমি যেভাবে বলছি তুমি সেইভাবে চলাফেরা করো, বুঝলে? তুমি এই খাটের উপর বসো, আর তোমাকে কাপড় চাপা দিয়ে দিচ্ছি, আর তারপর যা করার আমি করছি। দাদারে, তোরা সকলে বলিস পুলিশের চাকরি নাকি সুখের চাকরি, এর মতো জঘন্য চাকরি আর মানুষ করে না। শালা সবে ডিউটি সেরে দুমুটো খেয়ে বাথরুম ঘরে গিয়ে সবে বসেছি, 2-3 বার প্রেসার মেরেছি রে দাদা। এই গুগি কোথায় ছিল, প্যা প্যা করে ছুটে গিয়ে দরজা ভেঙে ঢুকে গিয়ে আমার কোলে করে তুলে ন্যাট করে ফেলেছে। এই গুগি, কি হয়েছে বল? কি হয়েছে? তুই ক্রিম রোলে খাবি? শালা এর কথা কি বুঝবো আর কি উত্তর দেবো আমি নিজে বুঝতে পারছি না। তবে এর ব্যবহার দেখে বোঝা যাচ্ছে কে সে বড় গুরুতর। এই মাছালে, তোমার স্বামী কোথায়? এই সেই গুগির সঙ্গে তোমার স্বামী উল্টো পাল্টা ব্যবহার করছে, তোমার স্বামী কোথায় বলো?
কি বলছেন? আমার স্বামী এই গুগের সঙ্গে উল্টোটা ব্যবহার করেছে? আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না। আমার স্বামী 6 মাস হলো কেরালায় কাজে গেছে, আমার স্বামী কিভাবে উল্টো পাল্টা তুই বেশি কাউ কাউ করবি না, প্রশাসন যেহেতু উপস্থিত আছে। মেয়ে ছেলে ডিসকাউন্টি বটির বাট আমি হাঁটু গেড়ে। তার মানে কি স্যার? ইংলিশ বোঝে না, বাপের জন্মে ইংলিশ আমি শুনিনি বাবা। মানে বলতে চাইছি তোমার ঘরে আমি চিরুনি তল্লাশি করব। হ্যাঁ বললেই হলো। কেন কেন আমার ঘরে আপনি চিন্তিত হলে করবেন? এই মেয়ে ছেলে, প্রশাসনের কাছে বাধা দিলে একদম বুড় ঢুকিয়ে দেবো। কোথায়? কেন? জেলে। ও বাবা, তাই বললে আমি বলি কি নাকি? এই মেয়ে ছেলে সরে যাও, আমি এক্ষুনি ঘন চিরুনি তল্লাশি শুরু করে দেবো। যত মালা সব ঘুরে বেড়ো, সরে যাও সরে যাও। কেউ কোথায় নি, চল যাইছো। ও স্যার ওইদিকে তাকাবেন না, আমি বলছি তো আমার স্বামী বাড়িতে নেই। এই গুগি, তুই বলতে চাইছি খাটের ওটা কি চাপা দেয়া আছে? এই মেয়ে ছেলে, ওটা কি চাপা দেয়া? ওটা তো ধানের বস্তা স্যার। আমার স্বামী 6 মাস হলো কাজে গেছে, এত সন্দেহ করছেন কেন? আগে বলো ওইটা কি চাপা দেয়া, নালে ডিসকাউন্টি বন্ডির বাট করে দেবো একদম। ওটা তো আমার উনি একটু তো ধরা পড়ে যেতাম স্যার। ওটা তো রেডিও। ও সর্বনাশ, অত বড় রেডিও আমার 14 পুরুষে দেখিনি। ওটা কি রেডিও? এটা তো জাপানি রেডিও স্যার। সর্বনাশ, এত বছর শুনে আসতেছি জাপানি জিনিসের প্রচুর কাজ। এত বড় জাপানি রেডিও তোমার কে দিয়েছে? এটা কে বলো দিন দেখি। স্যার আমার বিয়ের সময় আমার বাবাকে আমি আপত্তি করেছিলাম যে জাপান থেকে রেডিও দিতে হবে, তাই আমার বাবা জাপান থেকে কিনে এনে আমাকে যৌতুক হিসেবে রেডিওটা দিয়েছিল। দাদা এতদিন শুনে আসছি জাপানি জিনিসের প্রচুর গুণ, তা জাপানি রেডিও তো আমি একটু তরজা শুনতে ভালোবাসি। মেয়ে ছেলে একটু তরজার চ্যানেলটা লাগাও তো। তরজা শুনবে? হ্যাঁ, আই এম এ ক্যাট। তরজা শুনবে বলছি। তরজা শুনে বলছি, এবারে কি করব? তুই আর কি করবি? দে মুলে দে। ও বাবা হাই আমার দোজনে জোটের জুট এই হাসরে বাবু ঘবাড়ি আমাদের 12 নম্বর উত্তর থান গোড়া, থানা হলো কাকদ্বীপ হলো জেলা দক্ষিণ 24 পরগনা। এই তো অল্পে অল্পে ঠিকানা সারা হলো। এই গোপান্দ হরি হরি বলো। এই গুগি মশানা ঘামাললি কেন? জাপানি জিনিসের যা তাল যা গুণ আমি সুরে খুইমে পড়েছি। বাবা জাপানি জিনিসের কি তাল! এই মেয়ে ছেলে, এই দেখতে দেখতে সময় হয়ে যাচ্ছে, যখন খবরের চ্যানেলটা লাগাও। খবর শুনবে? হ্যাঁ যখন লাগাও। হ্যাঁ আমি ডো খবর শুনবে বলছি, এবারে কি করব? তা তুই আর কি করবি? দে মুলে দে। নমস্কার, খবর বলছি আকাশবাণী ভাতের হাড়ির ভেতর থেকে আটকুড়ো বন্দ্যোপাধ্যায়। এখন করা বিশেষ বিশেষ খবর হলো যে এই অনুষ্ঠান দেখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার মুতু তিনি ছোট করে 3 চাকা প্লেনে নদী পথে আসছেন। তা প্রথমে এসে নামবেন ওই কচু বাগানে, ওখান থেকে চুলকাতে এখানে আসবেন। এর মাত্র আরো জানানো যায় যে এক ট্রেন দ্রুতগতিতে আকাশ পথে আসছিলেন, আস্তে আস্তে হঠাৎ এক মশার সঙ্গে ধাক্কা লাগায় ট্রেনের 5টি বগি ছিটকে বেরিয়ে যায়। তা 5টি বগির মধ্যে 2টি এসে পড়ে এই 14 নম্বর খালে পড়ার ফলে প্রচুর ঘুষো চিংড়ি আত্মহত্যা করে। তো ওই আত্মহত্যা ব্যক্তিগত চিটিং বাবুর হাসপাতালে ভর্তি করা হয়। খবর এই পর্যন্ত আরো জানানো যায় যে তপন বাবুর বাড়িতে এক পুলিশ তদন্ত করতে এসেছে, এখনো আসামিকে খুঁজে পায়নি, তদন্ত চালিয়ে যাচ্ছে। এরপরে খবর রাত 10টায়। ও ভগবান, জাপানি জিনিসের কি গুণ দেখো! সঙ্গে সঙ্গে আমি কোথা থেকে কোথায় এসে সব বলে দিচ্ছে। দাদা এই জিনিস এখানে রাখা যাবে না। আমরা প্রশাসন কেন অত খাটবো? রাত ভিত করে জঙ্গলে পড়ে থাকবো, কোনো দরকার নেই। এই রেডিও নিয়ে থানায় চলে যাবো, ওখানে গিয়ে আমরা খবর চালিয়ে দেবো, সঙ্গে সঙ্গে আসামি কোথায় বলবো।
রেডি আমি সোজা তুলবো আর নিয়ে থানায় চলে যাবো। কিরে মাল রেডি হয়ে বসে আছি শালা তো আমি পালাবো। পালিয়ে যাবি কোথায় ঝুলের বাড়ি মারবো মাথায়, পালিয়ে যাবি কোথায় ঝুলের বাড়ি মারবো মাথায়, বাঘের মুখে এসে শিকারে চোখরা নিয়ে পোকা তোরে মেরে দেবো টুটি টিপে একদম খায়, পোকা তোরে মেরে দেবো টুটি টিপে। পালিয়ে যাবি কোথায় ঝুলের বাড়ি মারবো মাথায়, পালিয়ে যাবি কোথায় ঝুলের বাড়ি মারবো মাথায়, বাঘের মুখে এসে শিকারে চোখরা নিয়ে পোকা এই পোকা তোরে মেরে দেবো টুটি টিপে একদম খায়, পোকা তোরে মেরে দেবো টুটি টিপে। হাই ঈশ্বর কি বিপদে পড়েছি, তোর আমি উপকার করি যা তুই যা কাণ্ড ঘটাচ্ছিস এক্ষুনি তো আমাকে জেলে যেতে হবে। গুগির সাথে কি আচরণ করলি, রেডিও সেজে ধোকা কেন দিলি? এই শালা শালা রেডিও সেজে প্রশাসনের সঙ্গে চালাসি ধর ঢুকিয়ে দেবো। হাই ঈশ্বর কি বিপদে পড়েছি, গুগির সাথে কি আচরণ করলি, রেডিও সেজে ধোকা কেন দিলি? হাই বিধি গ্রহের দোষা বিনা বেগে বাজ পড়লো আমার মাথায়, হাই বিধি গ্রহের দোষা বিনা মেঘে বাজ পড়লো আমার মাথায়। এই শালা পোকা তোরে মেরে দেবো টুটি টিপে একদম খায়, পোকা তোরে মেরে দেবো টুটি টিপে। এই তুই সত্যি করে বল, তুই সত্যি করে বল কি করছিস বল। বারবার বলেছিলাম যে এই চিটিংবাজি ব্যবসা তুমি ছেড়ে দাও না, এই ব্যবসায় প্রচুর লাভ প্রচুর টাকায়, এই ব্যবসা আমি ছাড়তে পারছি না। এই দেখো এইবারে তুমি সমস্যার সমাধান করো। এই বিশ্বাস কর তুই যা ভাবতেছি আমি ও কাজের কাজী নয়। জানলে সোনার রং হয়ে যায় রে, আর বিনা তারে আলো কি আর জলে রে। বর্তমান মানুষের ব্যবহারটা দেখ, মানুষ বিপদে পড়ে এসেছে উপকার করেছি, উপকারের নাম দেখ শুধু বাঁশ নয় একবারে আছিলা। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, এই শালা তুই জানি না মদে কাজে চালাকি দ্বারা হয় না। শালা তুমি শাক দিয়ে মাছ ঢাকতে হচ্ছ, তোমার ঢুকিয়ে দেবো। জানলে সোনার রং হয়ে যায় রে, বিনা তারে আলো কি আর জলে রে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, মদে কাজে চালাকি দ্বারা হয় না। ওভাবে শোভার নশো দেবু লেখে গানের ভাষায়, ওভাবে শোভার নশো দেবু লেখে গানের ভাষায়। এই শালা এই গুগি পোকা তোরে মেরে দেবো টুটি টিপে একদম খায়, পোকা তোরে মেরে দেবো টুটি টিপে। এই সত্যি করে বল এই গুগি মানুষ তুই সত্যি করে বল কি করছিস বল বল শালা বল। বিশ্বাস কর স্যার ও আমার কাছে এসেছে, এসে বলতেছে আমার 5 বছর বিয়ে হয়েছে এখনো সন্তান হয়নি, তাই বলি তোর সন্তান হবে আমি এমন একটা ঔষধ দেবো, সেই ঔষধটা কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খাবি, খেলে তোর বাচ্চা অবশ্যই হবে। ও ভগবান, এই গুগি ও তোর কি বলে যা তুই কি শুনিস দিয়ে পারা আয় পারা আয় 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 ও শালা ওই জায়গায় আরে তুই একটা আসো আয় আয় ওই যা এই গুগি ও তো কি বলেছে, ও বলেছে কোলা কোলা দিয়ে ওষুধ দিয়ে খেলে তবে তোর বাচ্চা হবে। গুগির ভাব দে এই দে শালা দাঁত দে শালা কোলা শালা এতক্ষণ পর বুঝতে পেরে রে। বুঝে বললে তোর গুগি মানুষটা ঠিক বুঝবে নাকি, তুই গেলে কামড়াবি। এই গুগি ছাড়। কি বলছে কিছু বুঝতে পারছি না। বলছে তো স্বামীর ওর পছন্দ হয়েছে। ও ভগবান, দেখো তো গুগি হলে কি হবে, এর গুণ আছে, যেরকম কোলেকন নিয়েছে আবার কোলেকন নিয়ে চলে যাচ্ছে। চ চ মা চ চ। কি গো
তোমাকে বারবার বলেছিলাম যে এই ব্যবসা ছেড়ে দাও, যে কলকাতাতে খেটে খুটে খায় তাতে ভালোভাবে সংসার না, এই ব্যবসা আমি ছাড়তে পারবো না। একটু হলেও তো তোমার জেলের ঘাড়ি টানতে হতো। সত্যি সত্যি আমি বুঝতে পেরেছি, কারণ যেদিন থেকে বিয়ে করেছিলাম সেদিন থেকে যদি তোর কথা শুনতাম তাহলে আজকে আমাকে বিপদে পড়তে হতো না। শুধু আমার নয়, আমার মতন অনেক পুরুষরা আছে মেয়ের কথা বিশ্বাস করে না, কিন্তু তারা ভুল করে, কারণ মেয়ে সংসারকে সব আগলে রাখে। আর আজকের থেকে আমি সবার সামনে কথা দিচ্ছি, যতদিন বাঁচবো তোর কথা শুনে আমি চলবো। दिल में तुझे बिठा के कर लूंगी मैं बंद आँखें। শোনো না, আজ আমি তোমাকে বলছিলাম, তুমি যদি আমার কথা চলো না, আমি কিন্তু তোমাকে কথা দিচ্ছি আজ থেকে আজ আমি তোমার মতোই চলবো। তুমি কি বলছো? আজকে থেকে আমি শপথ নিলাম, তুমি যা বলবে তোমার কথা শুনেই আমি চলবো। दिल में तुझे बिठा के कर लूंगी मैं बंदिया, दिल में तुझे बिठा के कर लूंगी मैं बंदिया, पूजा करूंगी तेरी भूखे रहूंगी तेरी, पूजा करूंगी तेरी भूखे रहूंगी